রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। সৃষ্টির প্রারম্ভ হতে যেমন সৃষ্টির বীজ রয়েছে সূক্ষ্মাতি সূক্ষ্ম অণু পরমাণুর আকারে, তেমনি আমাদের রক্তের ভেতরে সৃষ্টির সেই বীজ এত সূক্ষ্ম সূক্ষ্ম কণিকা বা বিন্দুর আকারে আছে, যাকে অণুবীক্ষণ যন্ত্রে পাওয়া যায় না। সৃষ্টির বীজ এত সূক্ষ্ম যে যন্ত্র দিয়ে একটি বালুকণাকে ধরো 100 হাত লম্বা ও 50 হাত চওড়া দেখা যায়। সেই যন্ত্র দিয়েও সৃষ্টির বীজের এই কণিকাকে খুঁজে পাওয়া যায় না। তাহলে বালুকণার তুলনায় সেই কণিকা কতটুকু হতে পারে? চিন্তায় তার মান, তার মাত্রা খুঁজে পাওয়া যায় না। কিন্তু খুঁজে না পেলে কি হবে? তারও সত্তা রয়েছে, চৈতন্য রয়েছে। সৃষ্টির বীজের কণিকার কাছে বালুকণা কত বড়, কত বিরাট, ছোটখাটো পাহাড় যেন। এখন কতগুলি বালুকণা দিয়ে একটি দেহ গঠন করো। বালুকণার এই দেহ আমাদের দেহের নিকট সাংঘাতিক ছোট। এটা সায়েন্সে ভালো করে বুঝতে চেষ্টা করবে। আমাদের এই দেহের কাছে বালুকণার দেহের কোনো তুলনাই হয় না। সৃষ্টির বীজের আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম কণিকা আবার প্রত্যেকের দেহে আছে। এই ফুলটা যখন দেখছো চোখ দিয়ে, রক্তের ভেতরে সৃষ্টির বীজের ওই কণিকা দিয়ে চোখের দৃষ্টি ফুলের কাছে নিয়ে যাচ্ছ, দৃষ্টি ঘুরে এসে প্রকাশ করলো এটা ফুল, এটা পদ্ম ফুল। এই দেহ হতে ওই কণিকা পর্যন্ত অনেক লাইন আছে। যদি সমানে এরূপ লাইন টানতে থাকো তাহলে কত মাইল, 2,25,000 মাইল ঘুরে আসা খুব কঠিন নয়। মুহূর্তের মধ্যে সেই দূরত্ব ঘুরে এসে বলছো এটা ফুল। এই যে কথাবার্তা বলছো, দেখছো, শুনছো, সবকিছুই এত মাইল ঘুরে ঘুরে আসার ফল। এসব আবার দেহে সীমাবদ্ধ, কিন্তু দেহের সঙ্গে যা সংযুক্ত আছে, লাইট, এয়ার, ওয়াটার, আর্থ, সব কিছুর সঙ্গে আবার সৃষ্টির বীজের সেই কণিকা সংযুক্ত আছে। এইভাবে বিরাটের সাথে অসীম অনন্তের পথে সবার সাথে সবাই যোগাযোগে আছে। সৃষ্টির বীজের সমস্ত কণিকার সঙ্গে আর আর কণিকাগুলি সংযুক্ত রয়েছে। এই রূপ সংযুক্ততায় আছে বলেই সব বেঁচে আছে। এই যে ফুলটা দেখছো সেই যোগে আছে বলেই দেখতে পাচ্ছ। আরো কত অগণিত মাইল ঘুরে এসে এটা যে ফুল সেই পরিচয় পেলেই। অনন্ত এই বিশ্বজগতের সমস্ত কণিকা ঘুরে এসে মহাশূন্যের প্রতিটি বিন্দুর সহিত প্রতিটি বিন্দু সেকেন্ডের কত ভাগের 1 ভাগ সময়ের মধ্যে ঘুরে এসে সাড়া দিয়ে দিচ্ছে, উত্তর দিয়ে দিচ্ছে। শুধু উত্তর নয়, এই যা শুনছো সেটাও যে বলছে, তাহাও এই বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসছে। এই যে সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে উত্তর দিচ্ছে আর নিচ্ছে। আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। এই যে এত সুবিধা করে দিয়েছে, কিসের জন্য? এতে বুঝিয়ে দিচ্ছেন মহাশূন্য, যেন বলছেন এত যে সুযোগ সুবিধা করে দিলাম, তা কি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া, বেড়ানো, খেলানো আর জ্যাঠামি ইত্যাদি করার জন্য? তাহলে এই যে তাড়াতাড়ি সব বন্দোবস্ত করে দিয়েছেন, শুধু এই করতে নয়। স্রষ্টা তাহলে কি বুঝাচ্ছেন? তিনি বুঝিয়ে দিচ্ছেন আমি যে চিন্তা, যে ভাব দিয়ে সৃষ্টি করেছি, আমার মনের ভাবের যে ভাব, তাহা সকলে বুঝুক, সবার ভেতর সেই ভাব জেগে উঠুক, সবাই তা প্রকাশ করুক। সেই শক্তিকে বিভিন্ন ইন্দ্রিয়ের ভেতর দিয়ে স্রষ্টা নানাভাবে প্রকাশ করেছেন। প্রকাশ যখন আছে, যোগাযোগও আছে। আমরা তার অ্যাম্বাসেডর, প্রতিনিধিকে যেমন বুঝিয়ে দেই, তেমনি তিনিও আমাদের অন্তর থেকে বুঝিয়ে দিচ্ছেন। তাই দর্শন বলো, ঘ্রাণ বলো, স্পর্শন বলো, ক্ষুধা, তৃষ্ণা, রাগ, দুঃখ, যা কিছু বলো, জীব অহর্নিশ আপন মনে করে যাচ্ছে, তবু আমরা বলি বুঝতে পারছি না। সেদিন বাচ্চাকে কোলে নিয়ে ফোন ধরেছি, ওর বাবা ফোনে ডাকছে, ডাকু ডাকু। বাবার আওয়াজ পেয়ে চারিদিকে তাকাচ্ছে, বাবাকে খুঁজছে, কিন্তু বাবাকে দেখতে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। ভাবছে বাবা এর মধ্যে বসলো কি করে, বাবা কোথায়?
এই হলো অবস্থা। স্রষ্টা তো স্বয়ং ফোন করেছেন সর্বদা আমাদের ভেতর দিয়েই, কিন্তু খুঁজতে গেলে স্রষ্টাকে আর খুঁজে পাই না। তার জিনিস ব্যবহার করে যাচ্ছি কিন্তু তাকে খুঁজে পাই না। ব্যবহার করলে জিনিস বোঝা যায়, সেই জিনিস বুঝতে গেলে খুঁজে পাওয়া যায় না। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামু নয়নরাম।